আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব লঙ্কা ভাজার রেসিপিটি। তো চলো শুরু করা যাক। প্রথমে লঙ্কার মাথার সাইডটাকে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল একটা পুর বানিয়েছি। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর হচ্ছে নুন দিয়ে আর গরম মশলা পাউডার দিয়ে মেখে নিয়ে এভাবে লঙ্কার মধ্যে পুরটা দিয়ে দেবো। এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো একইভাবে কিন্তু বাকি লঙ্কার মধ্যে পুরগুলোকে দিয়ে দেবো। আর ভেতরের লঙ্কার বীজটাকে কিন্তু ফেলে দিয়েছি। আর এদিকে বেসনটাকে গুলিয়ে নিয়েছি, কেননা বেসনের লেয়ারটা তোমরা যতটা রাখবে সেই পরিমাণেই কিন্তু বেসনের লেয়ারটা মোটা বা পাতলা করে রাখতে পারো। মানে লঙ্কার গায়ে কতটা মশলা তোমরা দেবে সেরকম আমি কিন্তু একটু মোটা লেয়ার দেব, যেহেতু বেসনের এই লেয়ারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে লঙ্কার সঙ্গে। এর জন্য লেয়ারটাকে একটু পুরো করে দিলাম। তোমরা চাইলে এর থেকে আর একটু পাতলা করে নিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু লঙ্কার গায়ে খুব ভালোভাবে বেসনটা লাগিয়ে নিয়েছি। এবারে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। আর বেসনের মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে ওভাবে গুলিয়ে নিয়েছি। এর জন্য ওটা অফ ক্যামেরায় করেছিলাম, তাই দেখাতে পারিনি, যেহেতু আমি ঘুরতে এসে ভিডিওটা করেছি। কেননা স্ট্যান্ডটা ছিল না, তার জন্য হাতে ক্যামেরা ধরা ছিল, এর জন্য আর ওটা করতে পারিনি। দেখো একইভাবে কিন্তু বাকি লঙ্কাগুলো বেসনের ডুবিয়ে ডুবিয়ে এভাবে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজতে হবে, নাহলে হাই ফ্লেম করে দিলে কিন্তু চট জলদি কালারটা চলে আসবে। তো উল্টে পাল্টে কিন্তু লঙ্কাগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এভাবে তেলটা ছেঁকে তুলে নিয়ে এরপরে কিন্তু এভাবেও তোমরা খেতে পারো, আবার এর থেকে স্পেশালভাবেও কিন্তু তৈরি করে নিতে পারো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো কিভাবে আমি আজকে তৈরি করেছি। এর মধ্যেও কিন্তু ঘুগনিটা দিলেও ভালো লাগে। তো দেখো লঙ্কার ভিতরে পুরটা কতটা সুন্দর রয়েছে। এবারে কিন্তু লঙ্কাগুলোকে আবারও ওই লেয়ার সহ আমি কেটে নিলাম। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। একইভাবে সবগুলো লঙ্কাকে এভাবে রেডি করে নেব। আর এক একটা কামড়ের সঙ্গেই কিন্তু এই মশলাগুলো যখন বাঁধবে মুখে, তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে। দেখো কত ইজিভাবে কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিলাম। তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তাকে এইভাবে সবগুলো লঙ্কার মধ্যে এভাবে পুরটা দিয়ে নেব। তো দেখো আমাদের মিষ্টিমণি চলে এসেছে। তোমাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখো মিষ্টি আগে একটু খেয়ে দেখছে কেমন হয়েছে। এবারে চলো তিনটাকে আগে সার্ভ করে দেখাই, বাকিগুলো পরে করে নেব। তো এরপরে কিন্তু এখান দিয়ে কিছুটা ভুজিয়া দিয়ে দেব। মানে এখানে চিড়ে ভাজা আর ভুজিয়াটা একসঙ্গে মেশানো ছিল। উপর থেকে এবারে একটু টমেটো কেচাপও দিয়ে দেব। আর এটা কিন্তু তোমরা চাট দিয়েও তৈরি করে খেয়ে নিতে পারো। মানে এইভাবে যেভাবে আমি পেঁয়াজ টমেটো দিয়েছি, জাস্ট এখানে চাটটা দিয়ে এরপরে কিন্তু বাকিগুলো সার্ভ করে নিতে পারো। তো চলো এবারে খেয়ে দেখা যাক টেস্টটা কেমন হয়েছে। তো তার জন্য কিন্তু আমার মেয়ে আর হচ্ছে মাসি খেতে বসে গেছে। দেখো ওরা খাওয়ার পরে ওদের মুখের অ্যাক্টিংটা ঠিক কেমন আসে। যাই হোক ওদের কাছে ভালো লেগেছে। তো এটা যেহেতু আমি ভয়েসটা অফ করে তারপরে করেছি, ওদের ভয়েসটা আর আসেনি।